ये पुरानी लगे अब तेरी मेरी है कहानी अलग अब तेरे दोस्त দেখো আমরা অনেক সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমরা বাড়ি ফেরত যাব। এই যে কুট্টুসকে খাইয়ে নিচ্ছি, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট আগে ওকে খাইয়ে নিতে হয়, তাহলে গাড়িতে কোনো অসুবিধা হয় না। আমরা এসছি 5 তারিখ, 4 তারিখ তোমার মানে দোল গেছে, আজকে 5 তারিখে আমরা এসছি, 7 তারিখে আমরা আজকে বাড়ি ফিরছি। এই দেখো ব্রেকফাস্ট করে আমরা, এই যে ব্রেকফাস্টে বাটার টোস্ট, কফি আর তোমার হচ্ছে পাউরুটি দিয়ে আর তোমার বাটার দিয়ে সকালবেলায় করে দিয়েছে। আজ শনিবার, আমরা এখন বেরোচ্ছি তপমা রিসর্ট থেকে। লাগেজগুলো আমরা আগেই গাড়িতে উঠিয়ে দিয়েছি, সে অনেক সকালে। এই গাড়ি কুট্টুসও উঠে গেছে গাড়িতে। এবার আমার বড় ছেলে গাড়ি চালাচ্ছে, পাশে আমি বসে আছি। আর ও এমনি কলকাতার মধ্যে অনেক জায়গাতে গাড়ি চালিয়েছে, তবে এরকম লং ড্রাইভে ওই প্রথমই চালাচ্ছে। আসার দিন আমি চালিয়ে নিয়ে এসেছি, এখন যাওয়ার দিন আমি বললাম চালাতে, ও যাক চালিয়ে পুরো বাড়ি পর্যন্ত। আর দীঘা আর বকখালির মধ্যে তো জানো, দীঘাতে সমুদ্রের ঢেউ বেশি, একদম মানে সমুদ্রের একদম পাড়ে এসে ম্যাক্সিমাম সময় পাড়েই থাকে জল। सारी बातें ये पुरानी लगे अब तेरी मेरी है कहानी अलग अब तेरे दोस्तों में बातें मेरी होती है हज़ार लेकिन तुझको पता नहीं लगे अब मैं नया करूँ फील मेरी लाइफस्टाइल फिर वापस जोड़ लिया दिल तुझसे मरता था पहले अभी। বকখালিতে তো তোমার সাদা বালির বীচ সব ঠিক আছে, কিন্তু ওদের সমুদ্রের জল কিন্তু প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। তো আমরা দুবার এলাম, দুবারের মধ্যে একবারও আমরা বকখালিতে আবার মানে জোয়ার পাইনি, এবং যে সমুদ্রের কাছে মানে পাড়ের কাছাকাছি যে তোমার মানে জলটা সেটা দেখতে পাইনি। আর আরেকটা বাজে হচ্ছে যে এখানে হোটেলগুলো সবই বেশ দূরে দূরে, আর এই হলো ব্যাপার আরেকটা। আর একটা আছে সরকারি তোমার বালুতট বলে একটা হোটেল আছে বা রিসর্ট বলতে পারো, বেশ ভালো। ওখানে আমরা ডিনার করেছিলাম এবার, তো ওদের খাওয়া দাওয়ার মানও যথেষ্ট ভালো। তা সেই হিসাবে এইটার কাছ থেকে সমুদ্র কিন্তু বেশ কাছে, মানে সমুদ্রের জল তো নিশ্চয়ই দূরে, তবে পাড়টা কিন্তু বেশ কাছে। আর বাদ বাকি যেগুলো আছে সবই সমুদ্রের অনেক দূরে। যতই তোমাকে বলুক যে সমুদ্র কাছে, কিন্তু বেশ দূরে। আমরা এটাই থাকি, সেইটাও প্রায় তোমার দুবার এলাম এখানে, তা প্রায় 1-1.5 কিলোমিটার দূর। তোমার সবসময় ওই টোটো নিয়ে যেতে হবে, এই না যে তোমরা ওইটায় হেঁটে যাওয়া যাবে না তা না, কিন্তু এই গরমের মধ্যে রোদের মধ্যে খুব কষ্টই হবে। আর তবে টোটোটা পাওয়া যায় একদম ওই রিসর্ট বা হোটেল যেখানে তুমি থাকো না কেন, তার কাছ থেকেই পাওয়া যায়। আর তুমি যদি সাইট সিনে যাও, সাইট সিনেও যেরকম আমরা এর আগের বার যেখানে এসেছিলাম, মানে এখানে আসার পর আমরা সাইট সিন করেছিলাম যাকে দিয়ে, মানে যেই লোকটাকে দিয়ে টোটোতে। এবারও আমরা তাকেই নিয়েছিলাম এবং সে আমাদের সঙ্গে সঙ্গে সব জায়গায় গেছে। আগের বারও তাই ছিল, এবারও সেই রকমভাবেই আমাদের সঙ্গে সঙ্গে ছিল, বা পুরোটাই ছিল। আমার খুব ইচ্ছা ছিল যে তোমার কপিল মুনির আশ্রমে যাওয়ার, গঙ্গাসাগর। অনেকে জিজ্ঞাসা করলাম, তারা বলল যে কপিল মুনির আশ্রম মানে বকখালি থেকে অনেকটাই দূর, আর ওখানে তোমার ওই লঞ্চে করে যেতে হয়।
হাটানি দোয়ানি যে বীজটা আছে নদীর ওপরে, ওখান থেকে লঞ্চে করে যেতে হয়। তো আমরা সেই জন্য আর গেলাম না, তবে যাওয়ার ইচ্ছা আছে। এবার যদি আসি এদিকে না এসে আমরা ওই দিকটায় যাব। আরেকটা হলো যে তোমার নিউ বকখালি বলে একটা জায়গা আছে, তো সেখানে কিন্তু এমনি থাকার কোনো হোটেল টোটেল নেই। তো সেখানে ওই পিকনিক করার জায়গা আছে, তা সেইখানেও একটা যাওয়ার ইচ্ছা ছিল, এবার যেতে পারিনি। ওই দুটো জায়গা আমাদের বাদ হয়ে গেছে। এবার এবার যদি আবার কোনো সময় আসি এখানে, তখন তো নিশ্চয়ই আমরা এখানে আসব। দেখছো রাস্তা পুরো ফাঁকা, ছেড়ে চালাচ্ছে। এই রাস্তা কিন্তু বেশ ভালোই সুন্দরই আছে, কোনো গর্ত টর্ত নেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর একটা কথা হলো, যেহেতু আমরা কুট্টুসকে নিয়ে এসছি, এই জন্য আমরা মানে কোথাও দাঁড়াতে পারবো না। এবার দাঁড়িয়ে কিনে খেলাম বা কোনো দোকানে বা কোনো রেস্টুরেন্টে দাঁড়ালাম, সেটা করা যাবে না, কারণ ওকে বেশিক্ষণ গাড়ির মধ্যে রাখা একটু মুশকিলই আছে। আর এখানে তো জানো যে তোমার স্পাইনের থেকে বা ধর্মতলার থেকে যে গাড়িগুলো বকখালিতে আসে, যে সরকারি বাস আছে, যে এসি বাস, সেই বাসটা ম্যাক্সিমাম সময়ই তোমার বুক করা বাসও ক্যান্সেল হয়ে যায়। এবার তোমাকে এসি ছাড়া বাসে আসতে হবে, বাসের কোনো ঠিক নেই। আর ট্রেনে করে আসলে তো তোমার সেই শিয়ালদা হয়ে শিয়ালদা সাউথ স্টেশনে যে তোমাদের ওখানে উঠে ট্রেনে করে আসতে হবে। তো তাতেও আসার সময় বেশ ট্রেনে ভিড়ই থাকে। আর আমাদের এই লং রুট ছাড়া শর্ট রুটে আমরা খুব কমই ট্রেনে উঠি, ওই জন্য ট্রেনে না উঠে এবার আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি। এমনিতে রাস্তাঘাটে কোনো গাড়ি ছিল না, এখন আস্তে আস্তে টোটো অটো এইসব দেখা যাচ্ছে। তোমরা যারা ধরো এখানে এসে সাইট সিনে যাবে, সাইট সিনে হোটেল যে হোটেলে থাকবে সেই হোটেলেও বলতে পারো, তাতে ওরা তোমার টোটো ঠিক করে দেবে। আর তোমার নিজেরাও ঠিক করতে পারো কথাবার্তা বলে। আমরা এবার 5-6টা জায়গায় গেছিলাম, তো তাতে আমাদের ধরো আমাদের যে টোটো করে নিয়ে গেছিলো, যে তো হেনরি আইল্যান্ডে গেছিলাম। তারপর তোমার ওখানে একটা শুটিং করে বকখালির কাছেই। আর তারপর তোমার ওখানে আবার ওই কী বলবো, ওই পিকনিক হয় সেই জায়গাটাতেও গেছিলাম। আর লালগঞ্জ গেছিলাম, লালগঞ্জের ওখানে এবার আমরা গেছিলাম যেখানে থাকার জায়গা আছে, সেই থাকার জায়গাতে। হেনরি আইল্যান্ডেও আমরা এবার যে হেনরি আইল্যান্ডে গিয়ে থাকা যাবে কোথায়, বা তোমরা গেলে কিভাবে থাকবে, সেখানে তোমার রুম রেট কত বা কী সুবিধা অসুবিধা আছে, সেগুলো আমরা সব আমাদের আগের ভিডিওতে দিয়েছি। সেসব জায়গাগুলোতে আমরা এবার গেছিলাম। কার্গিল বিচেও আমরা এবার গেছিলাম। তাতে ওই আমাদের যে টোটোওয়ালা আছে যার সাথে আমরা গেছিলাম, তো তাতে আমাদের থেকে ও 1800 টাকা নিয়েছিল এবার। তা আমরাও কিছু বললাম না, ঠিক আছে, জানাশোনা হয়ে গেছে। তা তোমরা অতি অবশ্যই দরদাম করে নিও, কারণ আমারও একটু বেশি লেগেছে এবার ভাড়াটা। আর আমরা শুধু ওর সাথে গেছিলাম। তোমরা ধরো তোমাদের যদি মনে হয় যে কোথাও এক জায়গায় গেলে সেখানে গিয়ে ছেড়ে দিয়ে হোটেলে এসে ছেড়ে দিলে, দিয়ে আবার আরেকটা টোটোতে গেলে সেইভাবেই যেতে পারো। আবার একবারে বুক করেও যেতে পারো সব জায়গায়, সেরকমও হয়। যেটা তোমরা ভালো বুঝে নিও। দামাদামি চলে এখানে। এখানে কিন্তু বকখালি বিচে যে
মাছের দোকানগুলো আছে যেখান দিয়ে মাছ ভেজে দেয়। আমার খুব একটা ভালো লাগেনি, আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম মাছগুলোই বাসি মাছ। আর হবে না কেন, ওখানে তো লোকজনই নেই, বকখালি তো পুরো ফাঁকাই থাকে। এর আগের বার আমরা গেছিলাম, সেবারও পুরো ফাঁকা ছিল, আর এবার গেছি, এবারও পুরো ফাঁকাই মানে ছিল আর কি। তবে ফাঁকায় যদি তোমরা কোথাও ঘুরতে যেতে চাও তাহলে বকখালি আসতে পারো, সেই হিসাবে বকখালি খুবই ভালো। আর এখানে আমরা এবার চাইনিজ খাবার পেয়েছি, যেটা আমরা আগের বার পাইনি। যেখানে আগের বার গেছি আমরা, সেখানে গিয়ে আমরা একটা জিনিসই পেয়েছি, ওই থালি সিস্টেম, ব্যাস। তো এবার আমরা বালুরঘাটে গিয়েও পেয়েছি যে রেস্টুরেন্টটা আছে, ওদের রেস্টুরেন্টে গেছিলাম আমরা, কারণ আমরা তো ওখানে থাকিনি। ওদের খাওয়ার মানও বেশ ভালো, রান্নাবাড়ি ভালোই করেছিল। মানে তোমরা যদি ওখানে নাও থাকো, তাও তোমরা ওখানে গিয়ে মানে রেস্টুরেন্টে খেতে পারো। এবার তো আমরা ধরো এই যেই রিসর্টে আমরা উঠেছি, ওখানে তো আমরা লাঞ্চ ডিনার করেছি, তো বলেইছি তোমাদের কি টাইপের খাবার ওখানে পাওয়া যায়। আরেকটা হচ্ছে, আমরা যখন সাইট সিন দেখতে গেছিলাম, ফেরার পথে তোমার বনলতা বলে একটা রেস্টুরেন্ট আছে, মানে এমনি রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট। তা ওইটা হলো একদম যে বাস স্ট্যান্ড আছে বকখালির, যেখানে সব বাসগুলো এসে দাঁড়ায়, সেই তোমার বাস স্ট্যান্ডের একদম গায়ে হচ্ছে বনলতা বলে একটা রেস্টুরেন্ট আছে। আর আমরা সেই রেস্টুরেন্টেই তোমার পরের দিন মানে সেকেন্ড দিন আমরা লাঞ্চ করেছি। খারাপ না, মানে খাওয়ার যে খুব ভালো মানে কোয়ালিটির সেরকম না, তবে খুব খারাপও না। তা মোটামুটি জিনিস পাওয়া যায়। মানে আমরা দুপুরে লাঞ্চ করতে গিয়ে যা যা মানে আমরা অর্ডার করেছিলাম পেয়েছিলাম, এবং ওরা সেগুলো দিয়েছিল আমাদের। আর টেস্ট খুব খারাপ ছিল না। ওখানে আমরা লাঞ্চ করেছিলাম। এটা হলো, তোমরা যদি বাসে করে যাও বা যাতেই যাও, ট্রেনে করে যাও, একদম দেখবে যে যে বাসগুলো যেখানে দাঁড়ায়, সব রকম বাসই, মানে সরকারি বেসরকারি যে বাসই হোক, সেই বাসগুলো যে বাসের যে স্ট্যান্ড, তার ঠিক একদম গায়েই হচ্ছে এই বনলতা রেস্টুরেন্ট। আমরা ডায়মন্ড হারবার পার হয়ে চলে এসেছি। এই ডান দিকে দেখো সেই বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখানে আমরা আসবো সময় করে। সামনে ইলেকশন আসছে, আমরা আস্তে আস্তে প্রায় চলেই আসছি। মা উড়াল পুলে আমরা উঠে গেছি। তো এবার দেখো যে এবারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো
যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা অতি অবশ্য সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।